হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তামসিক রান্না ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ বানাবো শীতের সব রকম সবজি দিয়ে রুই মাছের ঝোল। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো রেসিপি শুরু করা যাক। দেখো, এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। ধুয়ে এখন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদটা। মাখানো হয়ে গেছে, দেখো খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে সরিয়ে রেখে দেব। সেগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি ফুলকপি, ক্যাপসিকাম, আলু, আর নিয়েছি সিম আর বেগুন, কেটে ধুয়ে নিয়েছি। এখানে একটু আদা আর একটু টমেটো কেটে নিয়েছি। প্রথমে এখানে বেটে নেব, আদা আর একটু জিরে বেটে নেব। গোটা জিরে নিয়ে নিয়েছি, গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে একদিকটা ভালো করে ভেজে নেব। তো দেখো, একদিকটা ভাজা হয়ে গেছে। এখন অপর পিসটাও উল্টে দিচ্ছি। এই দিকটাও খুব ভালো ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখো, এরকম লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো তুলে নেব। তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সিমগুলো। সিমটা একটু ভেজে নেব ভালো করে। সিমটায় দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। দেখো, সিমটা ভাজা হয়ে গেছে। তুলে নেব। খুব বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। সিমটা তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও হালকা একটু ভেজে নেব। দেখো, হালকা ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আবারও ওই তেলেই দিয়ে দিচ্ছি আলু। আলুটা একটু সামান্য নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে আলু আর ফুলকপি একটু ভালো করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দেব যাতে আলুটা টপ করে সেদ্ধও হয়ে যায়। দেখো, 2-4 বার ঢাকা খুলে খুলে নেড়ে দিয়েছি। আলু আর ফুলকপি করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনটা দিয়েও ভেজে নেব। এখন আর ঢাকা দেব না, এমনি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো,
আলু, বেগুন, ফুলকপি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। এখন কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলে একটু ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে। এবারে দিয়ে দিচ্ছি বেটা আদা আর জিরে। আদা জিরেটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। দেখো একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবারে তেলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে একটু জল। দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 2-3টা কাঁচা লঙ্কা মাঝখানে ভেঙে দিয়ে দিয়েছি। দেখো মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে। আলু, ফুলকপি আর বেগুন, সিমটা একটু পরে দেব। এগুলো আগে একটু ভালো করে সিদ্ধ করে নেব। দেখো একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আলু, ফুলকপিটা ভাজার সময় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর খুব বেশিক্ষণ সময় লাগবে না। দেখো খুব ভালোভাবে ফুটে গেছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা সিম। সিমটা দিয়ে একটু ফুটিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছটা দিয়েও আবারও একটু ফুটিয়ে নেব। মাছটা দিয়ে খুব ভালোভাবে ফুটে গেলে দেখো দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকামটা দিয়ে সামান্য একটু ফুটে যাবে। দেখো খুব ভালো করে ফুটে গেছে। বাড়িতে একবার হলেও এইভাবে শীতের সবজি দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এই রকম সবজি দিয়ে মাছের ঝোল অসাধারণ লাগে। দেখো সব রকম শীতের সবজি দিয়ে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু মিশিয়ে নেব। এবারে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি। মাছের ঝোল পরিবেশন করার জন্য একদম তৈরি। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আজকের রেসিপি তোমাদের কেমন জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।